हाई फ्रेंड আমি আজ আপনাদেরকে একটা এগলেস ড্রাই ফ্রুট কেকের রেসিপি করে দেখাবো কিভাবে একটা পারফেক্ট ড্রাই ফ্রুট কেক বানানো যায় এগলেস ডিম ছাড়া সেটাই আমি আজ আপনাদের করে দেখাচ্ছি। আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন প্লিজ, কারণ লাস্টে আমি দেখিয়ে দেবো কিভাবে আমি প্যাকেজিংটা করেছি। আর এই কেকটা বানিয়েছিলাম আমি আমার মায়ের জন্য, তার সাথে আমি ছোটো একটা বানিয়েছিলাম কেক কারণ আমার ছেলের জন্য, সেটাই আমি কেটে দেখিয়ে দিচ্ছি। কত সুন্দরভাবে নরম স্পঞ্জি আর দেখতে অসাধারণ একটা কেক তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটা আমি সম্পূর্ণ গ্রাম হিসেবে আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেটা আপনারা ফলো করে এরকম একটা পারফেক্ট এগলেস কেক বানাতে পারবেন। দেখুন আমার কী কী প্রয়োজন হয়েছে এই কেকটা বানানোর জন্য। ময়দা, চিনি, গুঁড়ো দুধ, দই, বাটার, এসেন্স, আর আমি বেকিং পাউডার, বেকিং সোডা নিয়েছি, ড্রাই ফ্রুট নিয়েছি, চেরি নিয়েছি, কালো কিশমিশ, সাদা কিশমিশ, সমস্ত কিছুই নিয়েছি। চলুন একটা শুকনো বাটিতে আমি নিয়েছি দই নিয়েছি। দইটা আমি ফ্রিজ থেকে আগেই বের করে রেখেছিলাম। আর কেক বানানোর সময় বন্ধুরা কোনোভাবেই ফ্রিজের কোনো জিনিস ব্যবহার করবেন না, আর অতিরিক্ত গরম জিনিসও ব্যবহার করবেন না। আমি দইয়ের সাথে চিনিটা একসাথেই দিয়ে দিয়েছি আর ভালোভাবে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর সমস্ত জিনিসই রুম টেম্পারেচারে রাখা ব্যবহার করলে কেকটা পারফেক্টভাবে তৈরি হয়। আর দেখুন আমি ওই দই আর চিনির মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি বেকিং পাউডার আর বেকিং সোডাটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ মাখিয়ে এক পাশে রেখে দিয়েছি 2 মিনিটের জন্য। তারপর আমি শুকনো উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধ আর ময়দা ভালোভাবে মিশিয়ে নিতে হবে, গুঁড়ো দুধটা না হলে রয়ে যায় গোটা গোটা হয়ে। ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। তারপর আমি দইয়ের মিশ্রণটা দেখে নিলাম, সুন্দরভাবে একটা ফোমি ভাব এসে গেছে, যেহেতু বিক্রিয়া করেছে দইয়ের মধ্যে টক ছিল, তো বেকিং সোডা বেকিং পাউডারটা মিশে গিয়ে খুব সুন্দর একটা স্ট্রাকচার হয়েছে। তার মধ্যে আমি বাটারটা দিয়ে দিলাম। বাটার দিয়ে খানিকক্ষণ আমি নেড়ে নিয়েছি, ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপর দেখুন আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। আর ড্রাই ফ্রুট কেকে আমি ভ্যানিলা এসেন্সের সাথে অরেঞ্জ এসেন্স পছন্দ করি, যাতে ফ্লেভারটা খুব সুন্দর হয়। তো আমি ভ্যানিলা আর অরেঞ্জ এসেন্স একসাথে মাখিয়ে দিলাম এই ব্যাটারের মধ্যে। তারপর আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে দেবো। এই দেখুন দুটো ধাপে আমি মেশাবো, ধীরে ধীরে মেশাবো। আমি তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি ভিডিওয়, কিন্তু আমি ধীরে ধীরে মিশিয়ে নিয়েছি। আর যেটা বাকি ছিল যেই ময়দা আর গুঁড়ো দুধের মিশ্রণটা, সেটাও আমি দিয়ে দিলাম। একটা খুব সুন্দর রিবন এর মতন সিল্কি ব্যাটার তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারাও বানিয়ে নেবেন। আর ধীরে ধীরে এটা মাখাতে হবে, ওভার মিক্স করবেন না, করলে ব্যাটারটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি একটা স্প্যাচুলা নিয়ে দেখে নিচ্ছি, খুব সুন্দরভাবে আমার ব্যাটারটা মাখানো হয়ে গেছে। আর ধীরে ধীরে মাখাবেন, বেশি তাড়াহুড়ো করবেন না ব্যাটার মাখানোর সময়, নাহলে কেকটা খুব শক্ত হয়ে যায়। আর নরম স্পঞ্জি কেক বানানোর জন্য ব্যাটার ধীরে ধীরে মাখাতে হয়। আমি যে ড্রাই ফ্রুটগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। কালো কিশমিশ, সাদা কিশমিশ, চেরি, সমস্ত কিছুই আমি অর্ধেকটা পরিমাণ দেব। ভালোভাবে ব্যাটারের সাথে মাখিয়ে নেব। আর ড্রাই ফ্রুট কেকের সময় বন্ধুরা ব্যাটারটা বেশি পাতলা করবেন না, বেশি পাতলা করলে ড্রাই ফ্রুটগুলো নিচের মধ্যে সিঙ্ক করে যায়, মানে নিচের মধ্যে বসে যায় আর চারিদিকে থাকে না। কেকের মধ্যে যে বাইটের মধ্যে পড়ে ড্রাই ফ্রুটগুলোর মধ্যে যে পড়ে কিশমিশ, কাজু বাদাম, সেগুলো মুখের মধ্যে পড়ে না বেশি পাতলা ব্যাটার করলে। ড্রাই ফ্রুট কেকের ক্ষেত্রে ব্যাটারটা একটু পাতলা কম করবেন। আমি দুটো ফয়েল বক্সের মোল নিয়েছি। এগুলো যে কোনো দোকানেই পাওয়া যায়, ফয়েল বক্স বললেই পেয়ে যাবেন। তো আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি, সম পরিমাণ দেবো না, যেটা ছোট তাতে কম দেব, আর বড়টাই একটু বেশি পরিমাণ ব্যাটার দিয়ে দেব। দিয়ে ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে আমি ব্যাটারটা ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, যাতে সুন্দরভাবে বেক হয়ে যায়। আর আমি এই কেকটা 150 ডিগ্রি সেন্টিগ্রেডে 50 মিনিটের জন্য বেক করে নেব। আর ভালোভাবে আমি দেখুন ড্রাই ফ্রুটগুলো উপরে দিয়ে দিচ্ছি। এই কেকটা যখন বেক হয়ে আসবে তখন খুব সুন্দর লাগবে উপরের এই ড্রাই ফ্রুটগুলো। আপনারাও এইভাবে দেবেন। কাজু বাদাম, আমন্ড, আপনাদের কাছে হাতের কাছে যা যা ফ্রুট থাকবে বাড়িতে সেগুলো দিয়েই বানাতে পারবেন। খুব সুন্দর একটা কেক তৈরি হয়ে যাবে এই রেসিপি ফলো করলে। দেখুন আমি এটা বেক করবার জন্য দিয়ে দেব।
আমার কেকটা বেক হয়ে গেছে আর আমার কেকটা খুব স্পঞ্জি আর নরম হয়েছে বন্ধুরা। এই কেকটা খেতেও খুব অসাধারণ হয়েছিল। আমি এই কেকটা মায়ের জন্য প্যাক করে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কভার পাওয়া যায়। এই ফয়েল প্যাকগুলো আপনারা যখন দোকানে কিনবেন তো তখন ওর সাথে এরকম উপরের ঢাকনাটাও দিয়ে দেয় ওরা। তো এইভাবেই প্যাক করে নেবেন, কোনো ভাবেই এটা ফাঁকা থাকবে না, খুব সুন্দরভাবে প্যাক হয়ে যায়। আর ওটা আমি মায়ের জন্য পাঠিয়ে দিয়েছি। আর যে ছোটোটা আমি রেখেছিলাম বাড়ির জন্য আমার ছেলের জন্য, সেটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি কত নরম আর স্পঞ্জি হয়েছে। আপনারাও এভাবেই একটা কেক পারফেক্ট এগলেস কেক বানাবেন, খুব সুন্দর খেতে লাগে বন্ধুরা। আমার এই কেকটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে একটা লাইক করবেন আর কমেন্ট করবেন কেমন হয়েছে আপনাদের কেকটা।